লোভী বন্ধু। সোহন একজন ধনী ব্যক্তির ছেলে ছিল। তার বাবা যখন মারা গেলেন তখন তাকে একটা মূল্যবান লোহার বাক্স দিয়ে গেছিলেন। একদিন সোহনকে কিছু কাজের জন্য শহরে যেতে হতো, তাই সে বাক্সটা নিয়ে তার বন্ধু রামুর কাছে গিয়ে বলল, বন্ধু, তুমি কি কিছুদিনের জন্য আমার এই বাক্সটা রাখতে পারবে? আমায় শহরে কাজে যেতে হবে, সেখান থেকে ফিরে এসেই আমি তোমার কাছ থেকে এটা নিয়ে নেব। রামু বলল, চিন্তা করো না, তোমার বাক্স আমি যত্ন করে রেখে দেব। সোহন নিশ্চিন্ত মনে খুশি খুশি নিজের কাজের জন্য শহরে চলে গেল। কিছুদিনের মধ্যেই তার কাজ শেষ হয়ে গেল আর সে গ্রামে ফিরে এলো। গিয়ে সে রামুর সঙ্গে দেখা করলো, বলল, আমার মূল্যবান বাক্সটা আমায় ফেরত দাও। রামু অবাক হওয়ার ভান করে বলল, তোমার বাক্সটা তো ইঁদুরে খেয়ে ফেলেছে, আমি তাদের কিছুতেই আটকাতে পারিনি। সোহম বুঝল যে তার বন্ধু খুবই লোভী এবং প্রতারক, রামু তাকে ঠকাচ্ছে। সে তখনকার মতো শান্ত হলো এবং মনে মনে ঠিক করলো যে তার কাছ থেকে সে বাক্সটা ফেরত নেবেই। কিছুদিন বাদে সোহন রামুর কাছে গিয়ে বলল, তুমি কি তোমার ছেলেকে আমার সাথে পাঠাবে? আমার সম্পত্তি দেখাবো তাকে। তখন রামু ভাবল, এ তো খুবই বড় লোক, আমার ছেলেকে নিয়ে গেলে নিশ্চয়ই তাকে কিছু ভালো দামে উপহার দেবে। তাই সে ছেলেকে সোহনের সঙ্গে পাঠিয়ে দিল। পরদিন সোহন রামুর কাছে গিয়ে বলল যে, ভয়ানক কাণ্ড হয়ে গেছে বন্ধু, তোমার ছেলেকে কাকে উঠিয়ে নিয়ে চলে গেছে। রামু খুব রেগে গেল, বলল, তা কি করে হয়? আমার ছেলেকে কাক কি করে তুলে নিয়ে যায়? সোহম বলল, ঠিক সেভাবে যেভাবে আমার লোহার বাক্সটাকে ইঁদুরে খেয়ে নিল। তখন রামু বুঝতে পারল যে সোহম তাকে কি বলতে চাইছে। সে তার বন্ধুর কাছ থেকে ক্ষমা চাইল, দুঃখ প্রকাশ করলো আর তাকে তার বাক্সটা ফিরিয়ে দিল। নীতি কথা, লোভে পড়ে কাউকে ঠকানো কখনো উচিত নয়।